বিচার দিলেন, ইয়া রাসূল
তার সাথে আমার না হয়েছে রাগ, না হয়েছে গুসা, না হয়েছে কথা কাটাকাটি, কিচ্ছু হয়নি, কিন্তু আমাকে এখন দেখি সালাম দেয় না। কারণটা কি আমি জানতে পারি? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চলে গেছেন, তার বিচার করার দরকার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন, হে আলী, আমার আবু বকর তোমার সাথে এমন কি বেদবি করেছে, এমন কি ঝগড়া করেছে, তার কথা হয়তো তুমি শুনে তার সাথে আগে দেখার সাথে সাথে সালাম দিতে, এখন কেন সালাম দাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম ওই দিন থেকে তাকে দোয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যেদিন আমি দেখলাম বেহেশতের ভিতরে আমি এত সুন্দর একটা কুরসি, এত সুন্দর একটা চেয়ার, যে চেয়ার দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। যে চেয়ার মনে মনে ভাবলাম যে আমি তো এতদিন হযরত আবু বকরকে আগে সালাম দিতাম, এই চেয়ারের মালিক একমাত্র আবু বকর হতে পারে, এই চেয়ারের মালিক একমাত্র উপযোগী আবু বকর। সেই জন্য আমি সালাম দেই না, যাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে আগে সালাম দিক, আমাকে সালাম দেওয়ার কারণে বেহেশতের ওই কুরসিটা যাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কপালে যাবে। বলে সবাই সুবহানাল্লাহ। আজকে দেখেন আমরা সালাম দিতে চাই না। আমার কথা শুনে আপনার খারাপ লাগতে পারে, স্বাভাবিক, হক কথা বললে একজনের খারাপ লাগবে, মুখটা শুরু হয়ে যাবে। আপনি এলাকার মুরব্বী আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, মেম্বার চেয়ারম্যান কই? অন্য সময় তো সালাম দেয় না, যে সময় মেম্বার চেয়ারম্যান ভোটে দাঁড়ায় সেই সময় সালাম দেয়। কথা বলেন না, অন্য সময় তো সালাম দেয় না মেম্বার চেয়ারম্যান, অন্য সময় তো আপনি খোঁজ খবর নেন না। যখন এই মেম্বার ভোটে দাঁড়াইছে, এই চেয়ারম্যান ভোটে দাঁড়াইছে, তখন আপনাকে সালাম দেয়। তার মানে কি? আমি কত ভালো, আমি মাথায় টুপি করছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আরে মেম্বার চেয়ারম্যান এমন আছে যারা দেখেন, বল দিয়ে দেখেন, বলতেছে স্যার আপনি ওখানে নামাজ পড়ে আসছেন, আবার আসলে নামাজ। আরে বেটা, ওইটা তো লোক দেখানো নামাজ, আর এখন তো কিছু আল্লাহ। এমনও লোক আছে মনে করেন দিনে 1 ওয়াক্ত নামাজ, ফজর বা যোহর বা আসর বা মাগরিব, লোক দেখানোর উদ্দেশ্যে 2-3 বার করে না। এটাতে বোঝাচ্ছে কি যে আমি নামাজি, আমি সত্য, আমাকে আপনারা সবাই মিলে ভোট দিন। এইটাই মেম্বার চেয়ারম্যান বোঝাতে চাচ্ছে। কি বলেন? অন্য সময় তো আপনাকে সালাম দেয় না, অন্য সময় তো আপনাকে খোঁজখবর নেয় না, এখন খোঁজখবর নেয়। এটা বুঝতে হবে। নিশ্চয়ই তাহলে বোঝা গেল এই ব্যক্তির সালামের ভিতরে ঘাপলা আছে, এই ব্যক্তির আমার কথার ভিতরে ঘাপলা আছে, এই ব্যক্তির কথার ভিতরে কি আছে? তার হাসিল করে নিবে, আপনার দ্বারা তার পুঁজি হাসিল করে নিবে, এইটা তার ভিতরে মূল বাসনা। কি বলেন? দেখেন সালাম দিয়ে কত কিছু হয়ে গেল। যাই হোক, আমরা আজ থেকে ইনশাআল্লাহ সালাম এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যদি অন্য তোমার মুসলমানকে আগে দেখো, কথাবার্তা বলার আগে সালাম দিবে। কিন্তু আসসালাম ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার পূর্বেই তুমি তাকে সালাম দাও। আর আমরা হলে আগে কি করি? ভাই কেমন আছেন, বাড়িওয়ালা কেমন আছেন, হ্যাঁ দেন, সালামের কোনো কি নাই, ধারধারি না, সালাম তো নাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের ভিতরে সালাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কার আগে সালাম দিবে। সালাম এমন একটা দোয়া, সালাম এমন একটা দোয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যদি আপনার কোনো শত্রু থাকে, দিনে যতবার দেখা হবে আপনি ততবারই ওই ব্যক্তিকে সালাম দিবেন, দেখবেন আপনার ওই শত্রু বন্ধুকে পরিণত হয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি দিয়ে দেখেন না, আপনি তো সালামই দিতে জানেন না, সালাম দিতেছেন, হয়তো তার সাথে আমার সাথে একটু মিশে, তার মানে কি সালাম দিলাম না দিলাম আমি নিজেই বুঝলাম না, ওই ব্যক্তি উত্তরটা দিবে কি? কথা বলেন না। হয়তো আমি সালাম দিছি, ওই ব্যক্তি উত্তর দিবে সালাম, তার মানে আমি তার কাছে সালাম দিয়ে বোঝা হয়ে গেছে। কি বলেন? কোনো ব্যক্তি যদি আপনাকে সঠিকভাবে সালাম দেয়, উত্তর দিবেন সঠিকভাবে, যদি দেন তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি আদায় হয়ে যাবে? ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি পক্ষান্তরে যদি আপনি সালামের উত্তর না দিয়ে যদি গুমরাহি মুখ করে থাকেন, আপনার যত বড় ইবাদত বন্দেগী করেন না কেন, যদি আপনার ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ যদি অহংকার থাকে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এত সহজ না। 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাবেন, 5
নামাজ পড়ার পরে তকবীর তাহলিল করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, রোজা নামাজ পড়বেন, সমস্ত কিছু বাধা হবে। খালি কিসের কারণে? একটা অহংকারের কারণে। আপনি সে কিন্তু ইবলিস শয়তান কম করে নেই ইবাদত। শুধু একটা ভুলের কারণে ইবলিস শয়তান, একটা ভুলের কারণে তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়েছে। খালি একটা ভুলের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন উসজুদ লি আদম, চিন্তা করো আমার আদমকে। আদমের কথা ছিল যে আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আমার ঊর্ধ্বকমল হচ্ছে উপরের দিক, আমি কেন আদমকে সালাম দিতে যাব? একটা কথা অমান্য করার কারণে যতদিন ধরে 300-350 বছর ইবাদত করছিলেন ইবলিস শয়তান, সমস্ত ইবাদত বরবাদ হয়েছে। খালি কিসের কারণে? একটা অহংকারের কারণে। আপনি তো সেই হিসেবে কিছুই নাই, আমার তো কিছুই নেই, আমার কিসের আমল আমার? সেই জন্য আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ কিছু রাখা যাবে না। কারণ কি? আমরা নাপাক তৈরি মানুষ, যদিও এখন পবিত্র। নাপাক তৈরি, নাপাক জিনিস দিয়ে, নাপাক বস্তু দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছে। কিসের এত অহংকার থাকবে? আপনি কি জানেন আজকে মারা গেলে কিছুক্ষণ পর আপনার পরিবার মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যাবে? কিসের এত অহংকার করেন? কিসের আপনার এত টাকা পয়সা? আপনি মনে করেন যে আমার অনেক টাকা পয়সা, অনেক ব্যাংক ব্যালেন্স, অনেক বাড়ি গাড়ি আছে, অনেক লোক সমর্থন আছে। আপনি কি জানেন ফিরআউনের কিন্তু কম টাকা পয়সা ছিল না? কি বলেন? ফিরআউনের কম টাকা পয়সা ছিল, হামানের কম টাকা পয়সা ছিল। তাদের মতো ডাকটলা বাদশাহ পৃথিবীতে নাই। আপনি তাদের কাছে তাদের জুতা টানার যোগ্যতা নাই। তাহলে আপনি আমি কিসের এত অহংকার করি? এক টুকরা মাংস গড়া তৈরি আপনি আমি, এত অহংকার আপনার ভিতরে কিসের? সেই জন্য আমাদের ভিতরে যত অহংকার আছে, সমস্ত অহংকার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে ভালোবাসা যদি পেতে চান, আপনার ভিতর থেকে অহংকার মুছে দিতে হবে। কি করতে হবে? অহংকার মুছে দিতে হবে, অন্যথায় আপনার কোনো ইবাদত কামে লাগবে না। নামাজ পড়বেন এভাবে যে বাড়ির কাছে মসজিদ নামাজ না পড়লে কেমন দেখায়? মুরব্বী মানুষ বাড়ি বসে থাকলে মানুষ খারাপ বলে, সেই জন্য নামাজ পড়তে আসতেছি। এতটুকু আপনার দায়িত্ব হবে, এতটুকু আপনি দায়িত্ব পালন করতেছেন, কিন্তু আপনার 4 পয়সার দাম নেই আপনার এই ইবাদত। এই নামাজের, এই রোজার 4 পয়সা মূল্য নেই। যে ইবাদত আপনাকে খারাপ পথ থেকে যদি ফেরত না নিয়ে আসে, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা যদি তৈরি না করে, যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য যদি লাভ না করতে পারে, সেই ইবাদত ইবাদত না। যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আমিন। যদি আমাদের কথা বলতে সময় শেষ, সময় শেষ। আমি চাচ্ছিলাম আজকে হচ্ছে জিলহজ মাসের 21 তারিখ। কত তারিখ? জিলহজ মাসের 21 তারিখ। আর মাত্র 9 দিন আছে এই মাসে। কয় দিন? 9 দিন বা 8 দিন হয়তো আছে। যদি 19 মাস হয় তাহলে আছে 8 দিন, আর যদি 30 মাস হয়ে থাকে তাহলে আছে 9 দিন। অর্থাৎ তারপরের মাসে কি আমাদের মহরম মাস। কি মাস? মহরম মাস। আমি চাচ্ছিলাম যে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ মহরম মাসের আলোচনা করা শুরু করব, কিন্তু কথা বলতে বলতে অনেক দূরে চলে আসলাম। আমি দুটা আলেমাদের কথা আপনারা জানেন যে আমার মনে হয় এই এলাকায় যতগুলো মসজিদ আছে, আমার মনে হয় এলাকার যতগুলো মসজিদ আছে, আমাদের এই মসজিদে আহলে বাইতের কথাটাই বেশি বলা হয়। কি বলেন? এবং আমি এটা বলি দেখে অনেক মানুষ কিন্তু আমাকে বলে যে এটা সারা সময় আর সে ওয়াজ করে না বা জানে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বলি, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা যেহেতু সামনের মাসে মহরম মাস পুরোটাই পাচ্ছি, একটা হাদিস বলে শেষ করে দেবো, পরের সপ্তাহে ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুটা বস্তু রেখে যাচ্ছি। এই বস্তু যদি তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, আমি আশা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, তোমরা কখনোই পথ ভ্রষ্ট হতে পারবে না। সবাই বলি সুবহানাল্লাহ। দুটো জিনিস কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন। সবাই বলি সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আমার আহলে বাইত। আর একটা কি? আমার আহলে বাইত। এই আমার আহলে বাইতকে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে